5.2 এর 23 নং, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 15। এখন এদের গুণফল 56 হলে সংখ্যাটি কত এটা তোমাকে বের করতে হবে। সো আমরা যেহেতু বলছে দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, মানে এক্সাম্পল হচ্ছে মনে করো দুই অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা হচ্ছে 78। এটার অঙ্ক দুইটা না? অঙ্ক মানে কি, এটাকে একক স্থানীয় অঙ্ক বলে, এটাকে দশক স্থানীয় অঙ্ক বলে। দেখো এই দুইটা যোগ করলে কিন্তু 15 হয়, অঙ্ক দুটো যোগ করলে 15 হয়, আর অঙ্ক দুটো গুণ করলে কিন্তু 56 হয়। তাহলে সংখ্যাটা কিন্তু 78 হইতে পারে, আবার সংখ্যাটা কিন্তু 87ও হইতে পারে। কারণ এই দুইটা যোগ করলে, দুইটা অঙ্ক যোগ করলে 15 হয়, আবার দুইটা অঙ্ক গুণ করলে কত হয়, 7 কত তোমার 56 হয়। তো তোমাদের যেটা করতে হবে সংখ্যা দুটো বের করতে হবে। আমার মতো এভাবে অনুমান নির্ভর বললে তো হবে না, ম্যাথমেটিক্যালি করতে হবে। তাহলে এটা যদি সংখ্যা হয়, এটাকে একক স্থানীয় অঙ্ক বলে, এটাকে দশক স্থানীয় অঙ্ক বলে। আমরা একক স্থানীয় অঙ্ক ধরবো এক্স, তাহলে দশক স্থানীয় অঙ্ক হবে কত, 15 মাইনাস এক্স। কারণ হচ্ছে দুইটা অঙ্কের সমষ্টি 15 বলছে না, তাহলে কথাটা লিখবা হচ্ছে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স এবং দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 15 মাইনাস এক্স। অতএব সংখ্যাটি, গত চ্যাপ্টারের মধ্যে করেছিলাম সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করতে হবে, দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ করে যোগ করতে হবে। তাহলে একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করলাম, প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে কি গুণ করব, 10 গুণ করে তারপরে যোগ করব। তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াচ্ছে তোমার, x প্লাস 150 মাইনাস 10x। তাহলে ওভারঅল 150 মাইনাস কি হবে, 9x হবে। তাহলে এই হচ্ছে সংখ্যাটা। আচ্ছা, আবার শর্ত মতো দেখো বলছে কি এদের গুণফল 56। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি এদের গুণফল, মানে একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক, এদের গুণফল হচ্ছে 57। তাহলে একক স্থানীয় অঙ্ক x, দশক স্থানীয় অঙ্ক 15 মাইনাস x ইকুয়াল হচ্ছে কি, ইকুয়াল হচ্ছে 56। এখন গুণ করো, তাহলে এটা 15x মাইনাস x স্কয়ার ইকুয়াল 56। এটারে ওই পাশে নিয়ে যাই, তাহলে ব্যাপারটা হবে 0 ইকুয়াল x স্কয়ার মাইনাস এর 15x প্লাস এর 56। তাহলে এখানে মিডল টার্ম ব্রেকের জন্য ফরম্যাট করো, তোমার x স্কয়ার মাইনাস 15x প্লাস এর 56 ইকুয়াল হচ্ছে 0। দেখো আমার তো এটা 56 না, 7 আর 56, 7 আর 8 যোগ করলে কত হবে তোমার 15 হবে। সো x স্কয়ার মাইনাস এর 8x মাইনাস 7x প্লাস এর 56 ইকুয়াল 0। তাহলে ওভারঅল এখান থেকে আমি x কমন নিলাম, থাকবে x মাইনাস 8, 7 কমন নিলাম, থাকবে x মাইনাস 8 ইকুয়াল 0। অতএব x মাইনাস 8, x মাইনাস 7 ইকুয়াল 0। এখন আমরা কি করব, হয় অথবা, হয় x মাইনাস 8 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 8, অথবা x মাইনাস 7 ইকুয়াল 0, অতএব x ইকুয়াল 7। তো আমরা x এর কিন্তু দুইটা মান বের করছি। এখন x এর মান নিলাম, তোমাদের তো x পাইছি মানে কি একক স্থানীয় অঙ্ক পাইছি, অথবা x যেহেতু পাইছি এখন আমাদের সংখ্যাটা বের করতে হবে। তাহলে লিখো অতএব x ইকুয়াল, আচ্ছা 7 লিখলাম, x ইকুয়াল 7 হলে সংখ্যাটি কি হবে 150 মাইনাস 9x। তাহলে 150 মাইনাস 9 ইন্টু 7, 150 মাইনাস 63। একটু দেখো তো কত আসে, তোমার আসে হচ্ছে 787। ওকে, তারপরে আবার x ইকুয়াল 8 হলে, x ইকুয়াল 8 হলে সংখ্যাটি 150 মাইনাস 9x, 150 মাইনাস 9 ইন্টু 8, তাহলে 150 মাইনাস 72, তাহলে 72 হইলে হবে 78।
অতএব নির্ণয় সংখ্যাটি অতএব নির্ণয় সংখ্যাটি তোমার হবে 78 বা 87। 24 একটা আয়তাকার মেজের চিহ্ন যে চতুর্ভুজ ক্ষেত্রের বিপরীত বাহু দুইটা পরস্পর সমান ও সমান্তরাল এবং কর্ণ দুইটা সমান, ওটাকে আয়তক্ষেত্র বলে, বা এটা হচ্ছে আয়তাকার মেজে। একটা আয়তাকার মেজের ক্ষেত্রফল 192, সম্পূর্ণটুকুর মান হচ্ছে 192, যেটাকে তার এরিয়া বলা হচ্ছে। মেজের দৈর্ঘ্য যদি 4 মিটার কমালে এবং প্রস্থ 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে, দ্যাট মিন্স কি 192 হয়। মেজের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তাহলে আমরা ধরলাম মেজের দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ y। এখন প্রশ্ন হচ্ছে, তোমরা একটু কথাটা বোঝার চেষ্টা করো, আমি তো সবগুলো এক চলক দিয়ে করতেছি আর চ্যাপ্টারের নাম মতো এক চলক। তাহলে এখন এটা অপর প্রস্থটারে আমরা কি ধরতে পারি? আমরা তো ক্ষেত্রফল জানি কি দৈর্ঘ্য গুণন প্রস্থ না। তাহলে আমরা কি লিখতে পারি, যদি দৈর্ঘ্য যদি x হয় তাহলে ক্ষেত্রফল কি লিখতে পারো, মানে ক্ষেত্রফল না, প্রস্থ লিখতে পারো 192/x যদি এক চলক দিয়ে করতে চাও। আর যদি দুই চলক দিয়ে করতে চাও তাহলে x এবং y। তো আমি এক চলক দিয়ে যেহেতু চ্যাপ্টারে সবগুলো ম্যাথ করতেছি, x ই ধরলাম। লেখো দড়ি আয়তাকার মেজের দৈর্ঘ্য x কি হবে, মিটার হবে। অতএব আয়তাকার মেজের প্রস্থ 192/x। এটা কেন বলছে তোমরা বুঝছো? কারণ ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করলে তুমি প্রস্থ পাবা। আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ। যেহেতু প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল 192 দিয়ে দিছে, 192 কে যদি মানে ক্ষেত্রফলকে যদি তুমি দৈর্ঘ্য দিয়ে ভাগ করো তাহলে কি পাবা, প্রস্থ পাবা। লাইনটা কি বুঝতে পারছো? যেহেতু আমরা এক চলক দিয়ে করতেছি, এই হচ্ছে মিটার। আচ্ছা, এখন পরে কি বলছে, মেজের দৈর্ঘ্য 4 মিটার কমালে কি হবে, x - 4 হবে। এবং মেজের প্রস্থ 4 মিটার, প্রথমটাই 4 মিটার কমালে, দৈর্ঘ্য কমালে আর প্রস্থ বাড়ালে 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। তাহলে শর্ত মধ্যে কি লিখতে পারি একটু খেয়াল করো, এটাই গুরুত্বপূর্ণ। তাহলে দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম আর প্রস্থ 192/x, এটাকে 4 মিটার বাড়াইলাম। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ ইকুয়াল কি ক্ষেত্রফল হবে না? এটা অপরিবর্তিত থাকবে। দ্যাট মিন্স প্রথমে যেটা ছিল, প্রথমে কত ছিল 192, তোমরা এটা বুঝছো? দৈর্ঘ্য 4 মিটার কমাইলাম, প্রস্থ 4 মিটার বাড়াইলাম, এতে করে নতুন করে যে ক্ষেত্রফল পাইলাম এটা নতুন না, এটা আগেরটাই। এজন্য বলছে 4 মিটার বাড়ালে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। এখন তোমরা আমাকে ক্যালকুলেশন করে x এর মান বের করে দাও। তাহলে আমরা যেটা করব, এখানে ছোট করে গুণ যায়, এটার সাথে এটা গুণ করলে 192x/x, এটার সাথে এটা গুণ করলে প্লাসের 4x, এটার সাথে এটা গুণ করলে মাইনাসের, একটু দেখো তো 192 এর সাথে 4 গুণ করলে কত হয়, x - 16, 768, আর ইকুয়াল হচ্ছে এখানে 92 ছিল। দেখো এই x আর এই x কিন্তু কাটাকাটি যায়, তো কাটাকাটি করে দিলাম। তাহলে আমার কাছে এখানে থাকবে 192 প্লাসের 4x মাইনাস 768/x মাইনাস 16, এই 192 কে পক্ষান্তর করে এই পাশে আনলাম, ইকুয়াল হচ্ছে 0। তাহলে এটা আর এটা কাইটা ফেললাম। সো ওভারঅল আমাদের এটা হবে 4x মাইনাস 768/x মাইনাস 16 ইকুয়াল 0। এখন এখানে একটা মিডল মানে লসাগু যাবে, এরপরে মিডল টার্ম ব্রেক, তো লসাগু যাবে x, এটা নিচে 1 আছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে x হবে, এর সাথে 4 গুণ করলে 4x² মাইনাস এটা দিয়ে এটাকে ভাগ করলে 1 হবে, গুণ করলে 768 মাইনাস এটা নিচে 1 আছে, এটা দিয়ে এটাকে ভাগ করলে কি হবে 16x হবে, ইকুয়াল হচ্ছে 0। কোনাকুনি যদি গুণ করো, এটা নিচে তো 1 আছে, এটা দিয়ে এটা গুণ করলে এটাই থাকবে। সো 4x² মাইনাসের 16x মাইনাস 768 ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে 4 কমন যায় না, দেখো তো 768 কে 4 দিয়ে ভাগ করা যায় কিনা। তাহলে 4 কমন নিলে
এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাস কত হয় 192 তো হয় নাকি, মাইনাসের 192 ইকুয়াল 0। 768 কে 4 দিয়ে ভাগ করো, তাহলে এখানে 4 দিয়ে ভাগ করলে এই 4টা 0 নিচে চলে গেলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাসের 4x মাইনাস 192 ইকুয়াল হচ্ছে 0। একটু দেখো তো মিডল টার্ম ব্রেকটা করলে কত হয়, আমাকে 192 করতে হবে, মাঝখানে ব্যবধানটা কত, মাঝখানে ব্যবধানটা হচ্ছে তোমার 4। তো নরমালি আমি প্রথমে 16 আর তোমার কি বলে 16 12 গুণ করলে 192 হবে, বিয়োগফলকে 4, তাহলে এক্স স্কোয়ার মাইনাসের 16x প্লাসের 12x মাইনাস 192। তোমরা এখনো কারা কারা এই বুড়া বয়সে আইসা মিডল টার্ম ব্রেক পারো না? আচ্ছা, অনেকে আছো ঠিক না? হ্যাঁ, মানে মিডল টার্ম ব্রেকের বেসিক হচ্ছে এইখানে যে সংখ্যাটা থাকবে এক্স স্কোয়ারের পাশে কেউ নাই, দ্যাট মিন্স 1 আছে, আর এখানে কি আছে 192 আছে, দুটাকে গুণ করলে 192 হবে। এখন তোমাদের টার্গেট হবে এমন দুইটা সংখ্যার গুণফল বের করতে হবে যে দুইটা গুণ করলে 192 হবে, এমন দুইটা সংখ্যা বের করতে হবে যেটা গুণ করলে 192 হবে, আবার যোগ বা বিয়োগ করলে কি 4 হবে। সো ক্যালকুলেটরের মধ্যে 16 আর 12 যদি তুমি প্রেস করে 192 হবে, 16 থেকে 12 বিয়োগ করলে কি হবে 4 হবে। তাহলে কথা ছিল 16 থেকে 12 বিয়োগ করব, কিন্তু দিছে কি যোগ, বিকজ অফ মাইনাসের পরে কি হয় চিহ্নের পরিবর্তন হয়। এখন দেখো এইখান থেকে কমন যাবে x, থাকবে x মাইনাস 16, এইখান থেকে কমন যাবে 12, থাকবে x মাইনাস 16 ইকুয়াল 0। তাহলে ওভারঅল x মাইনাস 16 x প্লাস 12 ইকুয়াল 0। এখন হয় অথবা দিয়া x মাইনাস 16 ইকুয়াল 0 অথবা x ইকুয়াল 16, তারপরে অথবা তোমার x প্লাস 12 ইকুয়াল 0 অথবা x ইকুয়াল মাইনাস 12। x মানে কি দৈর্ঘ্য, এটা ঋণাত্মক হতে পারে? অবশ্যই না, সেজন্য এটা গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। এখন তাহলে x এর মান হচ্ছে 16, তাহলে আমরা কি লিখবো, অতএব আয়তাকার আয়তাকার মেজের আয়তাকার মেজের দৈর্ঘ্য x মিটার ইকুয়াল 16 মিটার এবং আয়তাকার মেজের প্রস্থ 192 বাই x মিটার, মানে 192 বাই 16, কাটাকাটি করলে 12 মিটার। তো এই হচ্ছে আমাদের আয়তাকার মেজের দৈর্ঘ্য ও প্রস্থ। 25 নাম্বার, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার। চিনো তোমরা সমকোণী ত্রিভুজ? এই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম দিলাম এ বি সি। এটা হচ্ছে সমকোণ, এটা তার অতিভুজ যার দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার। অপর বাহু দুটির অন্তর, একটা সমকোণী ত্রিভুজের অপর বাহু দুটা কি কি হয়, লম্ব আর ভূমি, এদের বিয়োগফল হচ্ছে 3 সেন্টিমিটার। বলছে ওই বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করো, মানে এই লম্ব এবং অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে আমি ধরি সমকোণী ত্রিভুজের লম্ব x সেন্টিমিটার, অতএব সমকোণী ত্রিভুজের ভূমি, বলো তাহলে ভূমিটা কি হবে, ভূমিটা হবে হচ্ছে x প্লাস 3 দিলেও হবে, x মাইনাস 3 দিলেও হবে, দুটার অন্তর বলছে না, তাহলে আমরা এখানে অন্তর যেহেতু বলছে x মাইনাস 3 দিলাম, x মাইনাস 3 সেন্টিমিটার। কেউ প্লাস দিলেও কিন্তু ভুল হবে না, কেমন? আচ্ছা, এখন অন্তর মানে তো বিয়োগফল, এখন বিয়োগফল মানে কি, এটা মাইনাস এটা, এখানে তো বোঝা যাচ্ছে এটা বড় এটা ছোট, কথা বোঝার চেষ্টা করো। তাহলে এটা মাইনাস এটা দিলে তো 3 বের হবে, যদি এটাতে প্লাস দিতা তাহলে এটা বড় হইতো, এটা মাইনাস এটা তো 3 বের হইতো। আমি তো জানি না লম্ব না ভূমি কে বড়, এটা তো আমি জানি না, এটা তো আমি অনুমান নির্ভর করতেছি। হ্যাঁ, অথবা এখানে লেখা যেত সমকোণী ত্রিভুজের একটি বাহু x, অতএব অপর বাহুটা কি তোমার ওই x মাইনাস 3। আচ্ছা, তারপরে দেওয়া আছে সমকোণী
ত্রিভুজের অতিভুজ অতিভুজ 15 সেন্টিমিটার। এখন বলো সমকোণী ত্রিভুজ সম্পর্কে পিথাগোরাস কি শিখাইছে? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লিখবা সমকোণী ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে আমরা সবাই জানি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভূমি স্কয়ার। মান বসাও। তাহলে অতিভুজের মান 15, লম্বটারে আমি x ধরছি আর ভূমিটারে আমি x - 3 ধরছি। 15 স্কয়ার মানে 225 x স্কয়ার প্লাস এটা হবে x স্কয়ার মাইনাসের টুয়াইস এ বি প্লাসের বি স্কয়ার। তাহলে 225 ইকুয়াল x স্কয়ার প্লাস x স্কয়ার 2x স্কয়ার মাইনাস হচ্ছে 6x প্লাসের 9। এটাকে ওই পাশে নিয়ে যাও। তাহলে হবে 0 ইকুয়াল 2x স্কয়ার মাইনাসের 6x প্লাসের 9 মাইনাসের 225। তাহলে 2x স্কয়ার মাইনাস 6x এখানে যোগ বিয়োগ করলে কত হবে? 216 হবে ইকুয়াল হচ্ছে 0। এখান থেকে 2 কমন যায়। তাহলে তোমরা 2 কমন নাও। 2 কমন নিলে হবে x স্কয়ার মাইনাসের 3x মাইনাসের 216 কমন নিলে 2 কমন নিলে হবে 108। একটু দেখো তো মিডল টার্ম ব্রেকটা কি হয়? x স্কয়ার মাইনাসের 3x মাইনাস 108। তাহলে গুণ করলে 108 হবে। এখন এমন দুইটা সংখ্যা বের করো যে দুইটা সংখ্যা গুণ করলে 108 হবে, যোগ বা বিয়োগ করলে কি 3 হবে। তো 12 এর সাথে 9 দেখো তো 12 গুণন 9 তোমার হবে 108। 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 3 হবে। সো x স্কয়ার মাইনাসের 12x প্লাসের 9x কথা ছিল বিয়োগ করব কিন্তু মাইনাসের পরে চিহ্নের পরিবর্তন হয়েছে 108 ইকুয়াল 0। এখান থেকে x কমন নিলাম থাকবে x - 12 প্লাসের 9 কমন নিলাম থাকবে x - 12। ওভারঅল x - 12 থাকবে x প্লাস 9 ইকুয়াল 0। হয় অথবা থিওরি দিয়া x - 12 ইকুয়াল 0 অতএব x ইকুয়াল 12 অথবা x প্লাস 9 ইকুয়াল 0 অতএব x ইকুয়াল -9। x মানে কি ছিল? ত্রিভুজের লম্ব। ঋণাত্মক হইতে পারে না। দ্যাটস ওয়াই এটা গ্রহণযোগ্য নয়। তাহলে আমি কিন্তু x পাইছি মানে সমকোণী ত্রিভুজের লম্ব পাইছি, তো আমি ভূমিও বের করতে পারবো। অতএব সমকোণী ত্রিভুজের লম্ব x সেন্টিমিটার মানে হচ্ছে 12 সেন্টিমিটার। ওকে, এবং সমকোণী ত্রিভুজের ভূমি কত হবে? তোমার x - 3 সেন্টিমিটার মানে 12 - 3 সেন্টিমিটার মানে হচ্ছে 9 সেন্টিমিটার। ওরা এটাই জিজ্ঞেস করছে ওই বাহুদ্বয়ের মান, মানে তোমাকে লম্ব এবং ভূমির মান বের করতে হবে। তো আমি লম্ব ধরছি 12, মানে বের করছি 12 এবং ভূমি হচ্ছে কি 9। লম্ব ভূমি অ্যাড্রেস না করে তোমরা এটাও লিখতে পারো সমকোণী ত্রিভুজের একটি বাহু x, অপর বাহুটা হচ্ছে কি x - 3 সেন্টিমিটার।